সংসারের জন্য দল দুটো আমার নারীত্ব, আমার ইজ্জত সব খেয়ে নিয়েছে। কিন্তু এখন আমি কি করব? আমার এই কামধ্য জীবনটাকে আমি নিয়ে আমার এই অপবিত্র দেহটাকে নিয়ে আমি কিছুতেই বাঁচতে পারবো না। তাই তো এক্ষুনি ওই নদীর জল ঝাঁপকে আমার জীবনটাকে আমি শেষ করে দেব। नहीं रिपोर्टर नहीं, আমি সালা তোমাকে মরতে দিবে না। ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। समाज विरोधी আছে, লুটেরা भी আছে, मगर সে কোনো সচ্চা ইমানদার আদমিকে খুন করে না। ওই দিন ভীমরুল ঘোষালের 2 নম্বরে মাল লুটে আমি সালা এলাকা থেকে বেপাত্তা হয়ে গিয়েছিল। मगर চায়ের দোকানে বসে যখন খবরের কাগজের পাতায় দেখলাম বকরার হিস্সা নিয়ে পুলিশ অফিসার কর্তব্য মুখার্জি, কিন্তু অফিসার কর্তব্য মুখার্জি শাহেনশার হাতে খুন হয়েছে। আমার মটকাতে সালা আগুন ধরিয়ে গেল। ছুটে এলাম আমি চাপাডাঙ্গার মাঠে, আর তারপর তোমাকে তালাশ করতে করতে কিন্তু সেই তুমি এলি শাহেনশা, আমাকে তুমি ছেড়ে দাও শাহেনশা, আমাকে যেতে দাও। আমি আর বাঁচতে চাই না, আমি মৃত্যু চাই শাহেনশা, আমি মৃত্যু চাই। मगर जिंदा ना থাকলে বদলা নেবে কি করে? রিপোর্ট বদলা ঠাকুর, বদলা বদলাও। कोई किंतु का बात ना अच्छा। रिपोर्टर दुर्गा ठाकुर, কিন্তু ওরা সালা আমার কাঁধে भी दोष চাপিয়েছে, আমি भी ওদের छोड़বে না। শাহেনশা, তাই তোমার সাথে হাতে হাত মিলিয়ে শাহেনশা, এ সাহেল সাহেব, তোমার আমার মিলিত শক্তি দিয়ে বরবাদ করিয়ে দেবে ওই শয়তান বেইনসানদের পাপের রাজত্ব। তাই হোক শাহেনশা, তবে তাই হোক। আজ থেকেই আমার চোখের জল ওইসব শয়তানদের কামড়ের আগুন হবে, আগুন। রিপোর্টার, আমি রিপোর্টার দুর্গা ঠাকুর প্রতিজ্ঞা করছি, যেসব জানোয়ার শয়তান দলেরা আমার স্বামীকে মেরেছে, আমাকে ইজ্জত খুন করছে, তাদের পর বদলা নেব। চলো বদলা। সততা মুখার্জি আর তার বউ যেভাবে আমাকে কালনাগিনী সাজিয়েছিল, ঠিক সেইভাবে আমি ওদের বুকে ছোবল মেরে বদলা নিয়েছি। কিন্তু শেষে আমি আবার ঠকে যাব না তো? আমি যেভাবে ভীমরুলের কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি আর স্বামীকে ঠকিয়ে যাচ্ছি, কে জানে এইভাবে আর কতদিন আমাকে চলতে হবে আমি ভাবতেই তো পারছি না। যতদিন আমি তোমার পাশে থাকবো ডার্লিং। কিন্তু আমাকে দিয়ে তুমি যা যা করাচ্ছ এটা বোধহয় ঠিক হচ্ছে না ভীমরুল। কেন? আরে আমার স্বামী আদর্শ তোমাদের ওই কালোবাজারের কথা তো কিছু জানেই না, আর তোমার সঙ্গে আমার কি সম্পর্ক সেটাও জানে না। আর যদি আমার স্বামী সেগুলো জানতে পারে তাহলে কি হবে বলো? কিচ্ছু হবে না লুসি, বরং তোমার আর আমার লাইফের রেজাল্টটা আরো ভালো হয়ে যাবে। ঠিক বুঝতে পারলাম না তো। তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি, তোমার স্বামী আদর্শ তোমার জীবন থেকে রিটায়ার করবে, আর আমি অ্যাডমিশন নিয়ে চিরদিনের মতো তোমায় বউ করে আমার ঘরে তুলবো। ও সত্যি সত্যি বলছো মাই ডিয়ার? সত্যি সত্যি সত্যি, তোমার ভালোবাসার দিব্যি দিয়ে বলছি। ও আজকে আমার কি আনন্দ হচ্ছে না! আরে আনন্দে আমার শুধু নাচতে ইচ্ছে করছে আর বলতে ইচ্ছে করছে
আমার বয়স হলো 16, কত মানুষ পাগল হলো। আমার বয়স হলো 16, কত মানুষ পাগল হলো। সবাই বলে তোমায় পেলে চাই না কিছু আর, আমি রসে ভরা রসে দানাদার, রসে দানাদার, রসে ভরা রসে দানাদার, রসে দানাদার। মিষ্টি কি মিষ্টি, মিষ্টি কি মিষ্টি। দেব লুসি দেব, তোমার জীবনটাকে রঙে রঙে রাঙিয়ে দেব। ভালোবাসার নামে বড় স্ত্রীকে নিয়ে প্রেমের খিদে মেটাতে মেটে ওঠে তো সেই আদিম লালসায়। এই পাগলা, আবার তুই এখানে এসেছিস? আমি না এলে তোদের ওই পাপ কথাগুলো ইতিহাসে লেখা হবে কেমন করে রে শয়তান ভীমরুল ঘোষাল। পাগলা, এরা এই ভীমরুলের মতো শয়তানেরা সমাজ সভ্যতার ভিত ভাঙছে, আর তোমার মতো রঙিন নারীরা ভাঙছে স্বামীর বিশ্বাস। আজ আমি তোকে বাঁচিয়ে রাখবো না রে পাগলা, শেষ করে দেবো। না বলি ছুঁচো মেরে হাত গন্ত করার কোনো মনে হয় না। ওকে, তোমার কথায় আজকের মতো ওকে ছেড়ে দিলাম। যা পাগলা যা, গেট আউট। আরে যাচ্ছি যাচ্ছি। ও হ্যাঁ, একটা কথা মনে পড়ে গেল ম্যাডাম। কি কথা? তুমি তো মা এই বাংলারই মেয়ে, যে মাটিতে একদিন সীতা সাবিত্রীরা জন্মেছিল, যাদের শাখা সিঁদুর লোহা ছিল অলংকার, লজ্জা ছিল নারীর ভূষণ। সেই লজ্জা ভুলে, সেই শাখা সিঁদুরের কথা ভুলে ব্যভিচারিণী না সেজে সাজো দলুজ দলনী অসুর বিলাসিনী। আর এই সব মহিষাসুরদের বুঝিয়ে দাও, নারী শুধু ভোগের সামগ্রী নয়, সে আদ্যা শক্তি মা মহামায়া। আদ্যা শক্তি মা মহামায়া। কি বলে গেল ওই পাগলাটা? কি বলে গেল? আমি আদ্যা শক্তি মা, আদ্যা শক্তি মা। কি হলো লুসি, কি হলো? আমার মাথাটা হঠাৎ ঘুরে গেল ভীমরুল। চোখের সামনে আমি দেখতে পাচ্ছি ওই নরক থেকে কতগুলো মানুষ আমার দিকে আঙুল ধরে চিৎকার করে বলছে আমি ব্যভিচারিণী, আমি ভ্রষ্টা। না লুসি না, এই দুর্বলতা তুমি মন থেকে মুছে ফেলো। কি করে মুছবো ভীমরুল? কলকাতা শহরে এসে একদিন যাকে তুমি ভালোবাসার লোভ দেখিয়ে আমার দেহটাকে নিয়ে তুমি ছিনিমিনি খেলেছিলে, আর সেই তার স্বামীকে ঠকিয়ে আমার সঙ্গে সতী সাবিত্রী সেজে মিথ্যার ভালোবাসার নাটক চালিয়ে যাচ্ছ, তাই না কলঙ্কিনী? আদর্শ, আদর্শ তুমি আমাকে বিশ্বাস করো। আমি জঙ্গলের কালনাগিনীকে বিশ্বাস করা যায়, বাট তোমার মতো ঘরের কালনাগিনীকে কখনো কখনো বিশ্বাস করা যায় না।
স্পর্শ করবে না কলঙ্কিনী। তোমার ওই বেড পান্ডারের ব্যবসার মাল নিয়ে যাচ্ছিলাম, অসাবধানের বসতেই হাইটারজিরা হাত থেকে পড়ে যেতেই বেরিয়ে পড়লো সোনার বিস্কুট। তখনই আমি বুঝে গেলাম আমি কত বড় শয়তানদের ফাঁদে ফেসে গেছি। তাই সেখানে ফিরে এসে দেখলাম আমি আমার সব প্রশ্নের জবাব পেয়ে গেলাম। আদর্শ, খবরদার, খবরদার, তুমি আমার নাম ধরে ডাকবে না কলঙ্কিনী। তুমি আমার সঙ্গে ভালোবাসার নাটক করে গেছো। তো তোমার জন্য আমি আমার বাবা মাকে ঠকিয়েছি। আমি কি ভুল কাজ করেছি? চোখের জলে বুক ভাসিয়ে দিলে এ ভুলের প্রায়শ্চিত্ত হবে না। না না, আর আমি এক মুহূর্তে এখানে দাঁড়াবো না। যেমন করে হোক, যেভাবেই হোক, আমি আমার মাকে খুঁজে বার করবো। তারপরে অনুতাপের অশ্রু জলে তাদের আমি পা ধুয়ে দিয়ে আমি ক্ষমা চেয়ে নেবো, ক্ষমা চেয়ে নেবো। আদর্শ শোনো, আদর্শ আমাকে ছেড়ে চলে যেও না। ভীমরুল, আদর্শ আমাকে ছেড়ে চলে গেল। এবার আমিও চলে যাচ্ছি ডার্লিং। এবার আমিও চলে যাচ্ছি ডার্লিং। না, তুমি যাবে না ভীমরুল। একটু আগেই না তুমি আমাকে বলছিলে ভীমরুল, রোমাঞ্চমান ডায়লগ না বললে তোমার মতো সুন্দরীকে আমি আমার বেডরুমে নরম বিছানায় ফেলবো কিভাবে? ভীমরুল, ফুলের মধু শেষ, ভীমরুল, ভ্রমর হলো নিরুদ্দেশ। ভীমরুল আমাকে ছেড়ে চলে গেল। এই অভাগিনী ললিতাকে ফেলে আজ সবাই চলে গেল ওই শয়তান প্রতারকের জন্য। এই গায়ের মেয়ে ললিতা। ললিতা, ললিতা কে? কে কে এখানে ললিতার নামটা? কি কে? কে তুমি? আমি লুসি। মিথ্যে, মিথ্যে, মিথ্যে। তুমি লুসি নোস। সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠ, যাকে নিয়ে আমার সারা জীবনের স্বপ্ন ছিল। আমার জীবনের সেই অভিশপ্ত অতীতের ঠিকানা যে এত নোংরা, এত কদম্য, আমার জানা ছিল না। তোমার চোখে জল, তুমি কাঁদছো। আমি কেন যে কাঁদছি সে আমি ছাড়া আর কেউ বুঝবে না। এই জন্মভূমি গ্রামের মাটি পলাশপুর ছেড়ে। পলাশপুর? কি হলো? পলাশপুরের নাম শুনে তুমি ওইভাবে চমকে উঠলে কেন? ওই পলাশপুরের নামের সঙ্গে আমার আমার যে অনেক কিছু জড়িয়ে আছে। সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক। আজও আজও আমার মনে পড়ে আমার বয়স যখন 15 কি 16, তখন অভাবের সংসারে আমার দাদার পড়াশোনাটা বন্ধ হয়ে গেল। সংসারের টানে আমার দাদা পকেট মারতে শুরু করলো। কিন্তু হঠাৎ হঠাৎ একদিন পুলিশের হাতে আমার দাদা ধরা পড়লো। তখন তখন আমাদের ওই সংসারটা একেবারে অচল হয়ে গেল। আর আমি তখন ওই পলাশপুর গায়ে আমার বাবা মাকে রেখে আমি চলে এলাম সুদূর কলকাতায়। আর তারপর খুঁজতে খুঁজতে শহরে এসে গায়ের মেয়ে ললিতা লুসি হয়ে হারিয়ে গেল ওই কামাদ্য লম্পট ভীমরুল ঘোষালের কামনার আগুনে। তাই এতদিন বাদে আজ যেটা জেনেছি বলেই তোর এই হতভাগ্য দাদার চোখের জল বাধা মানছে না রে ললিতা, বাধা মানছে না। কে তুমি?
এখন তুই আমাকে চিনতে পারছিস না ললিতা? ওরে আমি যে তোর সেই পকেট মার দাদা দেবব্রত। দাদা দাদা দাদা, আমি তোর দাদা রে ললিতা। সেদিন বাবা মা মারা যাওয়ার পর আমি বুকে হাসি তোদের ফোটানোর জন্য দাদা তোর এই দাদা পকেট মার সেজেছিল রে দাদা দাদা, আমি তোর চাই হতভাগ্য দাদা রে বোন, আমি তোর চাই হতভাগ্য দাদা। ওরে ওরে ললিতা, ওরে আমার বোন, এতদিন বাদে আজ তোকে কাছে পেয়ে আমার যে কি আনন্দ হচ্ছে। কিন্তু আমাদের জীবনে সুখ স্বচ্ছন্দ আনন্দ যে শয়তানগুলো কেড়ে নিয়েছে তাদেরকে তুই ছাড়িস না দাদা, তাদেরকে তুই ছাড়িস না, তুই তাদের প্রতি চরম প্রতিশোধ দিবি দাদা, চরম প্রতিশোধ। একটা শয়তান তো আমি ছাড়বো না। তাদের জন্য আমার বাবা মা মরেছে, কর্তব্যটা রক্তে বস্তির মাটি লাল করে দিয়েছে। তাদের ভণ্ডামির মুখোশ আমি খুলবো, তাদের ভণ্ডামির মুখোশ আমি খুলব দাদা। হ্যাঁ হ্যাঁ, আমিও নেব বদলা, চরম বদলা। ওই ভীমরুল যেভাবে আমার সঙ্গে প্রতারণা করেছে তার বুকে ছবলের পর ছবল দেই আমি নেব চরম প্রতিশোধ। প্রতিশোধ এবার আমি জরুর প্রতিশোধ নেবে। দুর্গা যাতে তার বেল সন্দের বুকে চরম আঘাত এনে তার উচ্চা ধরনের বদলা নিতে পারে, ऐसा माफिक আমি দুর্গাকে তামিল দিয়ে তৈরি করিয়াছি। মগর এ আমার কি হলো? দুর্গার আখের দিকে তাকালেই আবার এই সালা মজবুত দিলটা নরম হয়ে যায় কেন? দুর্গার সামনে আসলেই ওর ছোঁয়ায় আমার কেন মনে হয় কি মনে হয় শাহিনশাহ? মনে হয় আমার জিন্দগিতে তুমি नहीं दुर्गा नहीं वो कुछ। শাহিনশাহ, তুমি না বললেও আমি তোমার না বলার কথা সব জানি শাহিনশাহ। सच জানো? বিলকুল বিলকুল আমি সব জানি। মেয়েরা পুরুষের চোখের ভাষা দেখলেই মেয়েরা অনেক কিছু বুঝতে পারে শাহিনশাহ। আর পারি বলেই তো তুমি তুমি আমাকে মনে মনে। দুর্গা না না না, আমি কি বলছি, এই স্বপ্ন দেখা আমার সাজে না, আমার সাজে না। আমি দুর্গা, আমার স্বপ্ন এখন একটাই লক্ষ্য, যেসব জানোয়ার আমার স্বামীকে খুন করছে তাদের বুকগুলো আমি পুরোটা ঝাঁঝরা করে দেবো। দেব কর্তব্য, ওদের বুকগুলো আমি গুলিতে ঝাঁঝরা করবো। আমার প্রতিজ্ঞা। কোন কথা বলছো তুমি দুর্গা? তোমার জীবনে না বলার কথা। মানে 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 আমি তোমাকে আমার জীবনের সব কথা তো আমি তোমাকে বলেছি শাহিনশাহ, কিন্তু তোমার না বলা কথা আমাকে তুমি আজও বললে না। বলো কেন তুমি আজ সমাজ বিরোধী শাহিনশাহ? शेख बहुत लंबी कहानियां थी दुर्गा। সাহেন্সার জন্মের হতে শোনা থাকলেও আমার পাল্লে वाला বাপটা ছিল একটা সমাজ বিরোধী গুন্ডা। সমাজ বিরোধী গুন্ডা। শাহিনশাহ मगर बदनौ से बेदर्दी कसम में और ना छिलो घर ना छिलो बीबी बच्चा। সে আমাকে দক্ষিণেশ্বর মন্দির থেকে কুড়িয়ে পেয়েছিল। তার বেদর্দি দিলটা আমার জন্য কাঁদিয়া ভেয়ে উঠিয়াছে। সে আমাকে
মানুষ তৈরির কোশিশ भी করিয়াছিল, আমাকে খানিকটা भी লেখাপড়া भी শিখিয়েছিল। তারপর বলো। তারপর একদিন अचानक साला पुलिसर गोलीते हमार बापटा खत्म भैया गया। इतना बड़ा दुनियाते हमें साला बेसहारा बनिए गिलाम दुर्गा, हमें बेसहारा बनिए बाचार जो नहीं सच्चा इंसानेर मतो मानुष हमार कोशिश भी करलाम, मगर समाज विरोधी बोले ऐसा समाज আমাকে ভালোভাবে ব্যস্ত দেয়নি দুর্গা, আমাকে ব্যস্ত ভালোভাবে ব্যস্ত দেয়নি। তাই শরীরে সেই কিরণ আজকের হয়ে গেছে শাহেনশাহ। শাহেনশাহ কি বলে? শাহেনশাহ কি বলে তুমি? কি हमें किरण আছে किरण? किरण किरण हमार बचपনের नाम भी আছে বটে। আমি তখন খুব ছোট্ট ছিলাম, আমার সব কথা याद না থাকলেও বাপজানের কথাগুলো আমার याद আছে। কি মনে আছে শাহেনশাহ? এই লকেট সালা আমার গলায় লটকে দিয়ে বাপজান আমাকে বলেছিল, বেটা কিরণ এই লকেট একদিন তোকে তোর হারানো জিন্দগির ঠিকানায় পৌঁছে দেবে। মগর দুর্গা हमें साला इतना ही बदनसीब আছে, এত খুঁজে খুঁজে আজ भी हमें हमार जिंदगी ठिकाना পেলাম না। পাবি পাবি পাবি, নিশ্চয়ই পাবি শাহেনশাহ, নিশ্চয়ই পাবি। দেখি দেখি তোমার গলার লকেট দেখ। একি একি আমি আমি যা ধারণা করেছিলাম ঠিক তাই, ঠিক তাই। কি হলো দুর্গা, কি হলো? তুমি বেজম্মা নাও শাহেনশাহ, তুমি বেজম্মা নাও। এই দেখো এই লকেটের মধ্যে তোমার বাবা মায়ের ছবি দেওয়া আছে। কি বললে দুর্গা? আমার বাপ মায়ের ছবি भी আছে इस लॉकेट के अंदर। তুমি আমার স্বামীর চমজ ভাই, তোমার নাম কিরণ। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার স্বামীর হারিয়ে যাওয়া ভাই কিরণ, কিরণ মুখার্জি। हमें किरण मुखर्जी भी আছে দুর্গা, हमें भी किरण मुखर्जी আছে, আমার বাপ আছে, আমার মা भी আছে, আমার জিন্দগির ঠিকানা भी আছে। দুর্গা কোথায় আছে? কোথায় আছে আমার বাপ? কোথায় আছে আমার আমি জান? বলো বলো দুর্গা, তুমি আমাকে বলো। আমি বলবো শাহেনশাহ, আমি বলবো, আমি তোমাকে নিয়ে যাবো দুর্গা, আমি সেখানে তোমাকে নিয়ে যাব, কিন্তু তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। এই বলে গেল দুর্গা। হবে সালা পুলিশ অফিসার কর্তব্য মুখার্জি জুড়োয়া ভাই কিরণ মুখার্জি আছে। এই বাত যদি সচ হয়, আমার জুড়োয়া ভাইকে যারা খুন করিয়েছে তাদেরকে আমি ছাড়বে না। এই সালা পুলিশ অফিসার, আর একবার সালা বেজন্ম বললে আমি তোকে পিস্তল বের করে এই দয়াময় দরগার সঙ্গে টক্কর নেওয়ার চেষ্টা করলি, এই ছোটা গুলি আমি তোর খবরি মে ঢুকিয়ে দেব। তুই পারবি না শয়তান, দয়াময় হল্লার। কোন শালাবে? চিনতে তাহলে পেরেছিস? আমি সেই বস্তির টিউটর মাস্টারের মেয়ে হতভাগিনী দুর্গা। তোদের মতন শয়তান দুটো আমার ইজ্জতটাকেই নষ্ট করে দিয়েছি। আমি সেই ধর্ষিতা আর হবে সালা কর্তব্য মুখার্জি জুড়োয়া ভাই কিরণ মুখার্জি। হ্যাঁ তোরা তোদের মাফিক বেইনসানরা শয়তানের দল আমার কর্তব্য পরায়ণ পুলিশ অফিসার ভাই কর্তব্যকে খুন করিয়েছে, আমি भी তোদের ছাড়বে না।
শিকার। তাই তোর মাফিক ঘুষখোর বেইনসান পুলিশ অফিসারকে আর আমি কোনোদিন মাফ করবে না দারোগা, কোনোদিন মাফ করবে না। আমাকে ক্ষমা করে দাও শাহেনশাহ, আমি তোর পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই দারোগা নেই, আর আমি শাহেনশাহ না আছি। আজ থেকে আমি কিরণ মুখার্জি, আর এই কিরণ তোমাকে খতম করিয়ে। না 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 কিরণ না, ও কাজ তুমি করো না। ওটা ওটা কিন্তু আমার শিকার। কর্তব্য তোমার ভাই হলেও সে আমার স্বামী। যারা যারা আমার স্বামীকে আমার সামনে, আমার চোখের সামনে খুন করেছে, আমার ইচ্ছার বিরুদ্ধে আমার ইজ্জত দিয়েছে, আমি তাদের কাউকে ক্ষমা করবো না, কাউকে নয়, কাউকে নয়। দুর্গা দুর্গা তোমাকে কথা দিয়েছে বন্ধু, সে তোমার জন্মের ঠিকানায় পৌঁছে দেবে। তাই তোমার তো অপবাদ খোঁজাতে তুমি যাও, তুমি বাড়িতে গিয়ে চুল দাড়ি কেটে ফ্রেশ হয়ে এসো। যাও যাও কিরণ, যাও। যাচ্ছে দুর্গা, আমি চলেই যাচ্ছে। তবে একটা কথা সালা তুমি ইয়াদ রেখো রিপোর্টার দুর্গা ঠাকুর, এই ঘুষখোর কুত্তাটাকে তুমি কিছুতেই ক্ষমা করবে না, কিছুতেই না। না 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 কিরণ না, আমি ক্ষমা করবো না, আমি কিছুতেই ক্ষমা করবো না। আমি ওই জানোয়ারটাকে আমি ক্ষমা করতে পারি না। আমাকে একবার ক্ষমা করে দাও। এই দুর্গার অভিযানে ক্ষমা শব্দটা নেই রে জানোয়ার, ক্ষমা শব্দটা নেই। আজ তুই পুরো পুলিশ ডিপার্টমেন্টে একটা কলঙ্ক। তোর গায়ে পুলিশের ইউনিফর্মটা একদম মানায় না। খোল খোল ইউনিফর্ম, খোল খোল বলছি, খোল খোল জানোয়ার। খুলছি মা, খুলছি, খুলছি। খুলছি, আমাকে ক্ষমা করে দাও মা। জামাটা খুলছি মা, খুলছি মা। সেই যে অনেক অনেক মানুষের জীবন নিয়েছিস, আজ আজ এই বেলটি তোকে আমি শেষ করবো। কেউ আসবে না জানোয়ার, তোকে বাঁচানোর জন্য আজকে এখানে কেউ আমি এইভাবে প্রতিশোধ, আমার স্বামী হত্যাকারী, আমার ইজ্জত লুট করার কারণে এই চরম প্রতিশোধ দিয়ে দুর্গার জীবনে বদলা।
কৃষ্ণ বলমন চলো যাই বৃন্দাবন। ওই অকাম্য ঠেকেদের জন্য সত্যি সত্যি এবার আমাকে বৃন্দাবনের পথে রওনা দিতে হবে। তাই কর্তব্যকে মায়ের ভোগে পাঠিয়ে দিয়ে আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ওই সর্বোচ্চ কর্তব্য মুখার্জি আর রিপোর্টার দুর্গা ঠাকুর। তাই এবার আমার শত্রুর বিষ দাঁত ভাঙতে তুমি যাগো বিষ দাঁত ভাঙনের ফন্দি আটকাইছো। আরে এক একটা পাক্কা সাপুরে। তাই তোমার মতো ডাউনের বিষ দাঁত কেমন করে ভাঙতে হয় এটা তারা খুব ভালো করে জানে। আরে শয়তান না, আমি হোঁচট নয়, আমি দেবব্রত সেন। দেবব্রত সেন? হ্যাঁ, আমি দেবব্রত সেন, যার বাবা ছিল নক্ষত্র সেন, ওই কলকাতার কলেজের প্রফেসর। সেই কলেজে আপনাদের কামাদ্য ছেলে ভিমরুল ঘোষাল এক ছাত্রীর ছিল তাহানি করেছিল। অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠেছিল প্রফেসর নক্ষত্র সেন। আপনি তার প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করে দিয়ে টাকা আর ক্ষমতার জোরে তার চাকরিটা আপনি কেড়ে নিয়েছিলেন। দেবব্রত দুঃখে দুঃখে অর্ধাহারে অনাহারে মা বাবা মারা গেল, ছোট বোনটার পড়াশোনা বন্ধ হয়ে গেল। তাই তাই তোর মতো জানোয়ারের আর আমি কখনোই ক্ষমা করব না। শয়তান রাধে কৃষ্ণ বলমন চলো যাই বৃন্দাবন। হ্যাঁ, আমি সেই খতরনাক শিবেশ ঘোষাল। আমার বিরুদ্ধে যে তুমি মানে আপনি? আমি সিবিআই অফিসার পার্থ চ্যাটার্জি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার? ইয়েস, আমি সিবিআই অফিসার। এসপি প্রভাত সান্যাল নিখোঁজ কাণ্ডে এতদিন আমি ইতিহাসের পাগলা ইতিহাস সেজেছিলাম, আর আজ যখন আমি জেনেছি, জানলেও এই আইনের হাত খারাপ শিবেশ ঘোষালকে পড়াতে পারবে না। তার আগে তুই বাঁচতে পারবি না রে শয়তান। অফিসার কি হজর এই অবস্থা তোমার? ওই শয়তান শিবেশ ঘোষাল। চলো চলো হজর, তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাবো। তার দরকার হবে না স্যার। এটা নিন স্যার। এটা কি? এসপি সাহেবের খুনের স্বীকারোক্তি? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওই শয়তানদের গোপন কথা রেকর্ড করে রাখতে এই মোবাইলের টেপ রেকর্ডারটা আমি সবসময় পকেটে রাখতাম। রক্ষা করব হচট, আমি রক্ষা করব। আমার অভাগিনী মেয়ে জ্যোৎস্নার সত্যিকারের বাবা হয়ে আমি তাকে রক্ষা করব। আর এই খুনের স্বীকারোক্তি যখন আমি একবার পেয়েছি, তখন ওই শয়তানদের আমি ফাঁসির কাঠিতে ঝোলাবো। প্রতিজ্ঞা, এটা সিবিআই অফিসারের প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা, যে কোনো ভাবে ওই শিবের বাচ্চাটাকে আমি শেষ করে দেব। ওই সুর বাচ্চাটাকে শেষ করতে না পারলে আমাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে না। তা আমি কিছুতেই হতে দেব না। এই কে আছিস কালু? হুকুম করুন বস। আমার হুকুম মানতে গিয়ে যদি তোকে মরতে হয়,
এই কালু শালা জানের পরও করে না বস। আমি আপনার নুন খেয়েছি, জান থাকতে শালা নেমো খারামি করবো না। কালু কালুকে শালা আপনারা ঠাই দিয়েছেন, পেটে দুটো অন্ন দিয়েছেন, সেই অন্নদাতার হুকুম মানতে এই দরকার হলে শালা আমি মরতে পারি, কিন্তু আমার বসের হুকুম আমি না করতে পারি না। রাধে কৃষ্ণ বলমন, চলো যাই বৃন্দাবন। তুই যতক্ষণ আছিস আমার এই নতুন গেস্ট হাউসের বাইরে ভালো করে পাহারা দে, কেমন? কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে। ওকে বস। আর এই শোন, গেস্ট হাউসের বাইরে ভালো করে তালা ঝুলিয়ে তুই বাইরে থেকে পাহারা দিবি, কেমন? যা। বুঝেছি বস। আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই মালিক। এই কালু গুন্ডার জিন্দা থাকতে কেউ আপনার ক্ষতি করতে পারবে না, কেউ না। জানি 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 কালু, আমি জানি। একদিকে সলাই শিপের বাচ্চাটা আর অন্যদিকে সলাই সমাজ বিরোধী সাহিত্যা। সলা 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 সব সলা আমার গড়বড় হয়ে যাচ্ছে। আমি এখন কি করে আমার শত্রুদের আমি ধ্বংস করব? আমাকে বাঁচাও বাবু। কে তুই? বিদিনী গো, বিদিনী। বেদিনী? হ্যাঁ গো বাবু, এইখানে তো আসছিলাম দৌড়ে, কিন্তু কিন্তু তোমার কিন্তু তোমাকে জানো খুব চান পরিচান লাগছে তাই না বাবু? তা তো লাগবেই, রাস্তা আছে পাশে কোথাও দিকে আছি বটে, কিন্তু ও লাগেনি বটে। নাগিনী? হ্যাঁ লাগেনি। কোথায় নাগিনী? ও জঙ্গল থেকে বিরায় আমাকে ছুবল দিকার লিখে এদিকে ফুস ফুস করছে। বাবু বাঁচাও। এখানে জঙ্গলের নাগিনী আসবে না বেদিনী, কিন্তু কোনো কিন্তু নয় বেদিনী। ওই নাগিন এখানে এলে, হ্যাঁ ঠিক আছে ডার্লিং, ঠিক আছে, তুমি বরং এই পিস্তলটা নিজের কাছে রেখে দাও, কেমন? আমি এখানে আসিয়াছি। কি ভাবছো বেদিনী? বহুত আচ্ছা আদমি আছে এক বটে। দাও দাও বেদিনী দাও, এবার আমাকে একটু শান্তি করে দাও। আজকের এই রাতটাকে এই শিবেশ ঘোষালকে খুশি করতে পারলে তোমাকে আমি সোনায় দানায় মরিয়ে দেব। আজ সারা রাত তোমাকে বুকে জড়িয়ে ধরে তোমাকে খুশি করতে আমি বলবে পিন্নারে পালা সে বন পালাবো পালাবো মন, পিন্নারে পালা সে বন পালাবো পালাবো তোরে ঢোলে কাটে হে কাটে রে কত রে পিড়িতে ফুল ফোটে, পিন্নারে পালা সে বন পালাবো পালাবো, পিন্নারে পালা সে বন পালাবো পালাবো তোরে ঢোলে কাটে হে কাটে রে কত রে পিড়িতে ফুল ফোটে, কত রে পিড়িতে
বেদিনী না আছে, আমি দুর্গা আছে, বটে দুর্গা, রিপোর্টার দুর্গা। এবার আমি তোকে মারবো শয়তান, শেষ করে দেব। আরে কোনো পিস্তল নেই রে শয়তান, তোর পিস্তল এখন আমার হাতে। এবার এই পিস্তলের ছয়টা গুলি তোর বুকটাকে একেবারে ঝাঁঝরা করে দেবো, ঝাঁঝরা। ক্ষমা ক্ষমা, কিন্তু দূর এখান থেকে তুই দূর হয়ে যা। তোর ভয় নেই, আমি বলছি তোকে আমার এই পিস্তলে গুলি দিয়ে মারবো না। হ্যাঁ, তোকে আমি বিষ খাইয়ে মারবো। নাগিনীর বিষাক্ত বিষ, এই বিষ খেয়ে তোর সারা শরীর নীল হয়ে যাবে। খা বলছি, বিষ খা। আমার চলে পড়ে শেষ হয়ে যাচ্ছে, আমি আর পারছি না। শিবেন ঘোষালকে আমি শেষ করে দিয়েছি। পুলিশ তোর শাস্তি দিতে না পারলেও আমি নিজের হাতেই ওকে বিষ খাইয়ে আমি প্রতিশোধ নিয়েছি। স্বামী হত্যার প্রতিশোধ নিয়েছি। আমি নাগিনী হয়ে ওর বুকে মারবো। যেভাবে হোক পিতৃ হত্যার প্রতিশোধ আমাকে নিতেই হবে। কিন্তু কিভাবে, কি উপায়ে? ওই সারা সিবিআইয়ের বাচ্চাটা পাগল সেজে আমার অনেক গোপন কুকীর্তির কথা জেনে ফেলেছে। ড্যাডকে কাল লাগিনি দুর্গা খুন করতেই ব্রেনটা আমার প্রেজেন্ট হয়ে যাচ্ছে, আর আমি কিছু ভাবতে পারছি না, কিচ্ছু না। কে তুমি? আরে আমি পাপিয়া গো ভীমরুল বাবু, আমার যৌবনের পাপিয়া। হ্যাঁ গো ভীমরুল বাবু, এই পাপিয়ার যৌবন ভরে জাগে। নাও বাবু নাও, এটা খাও, দেখো তোমার সব ভাবনার অবসান হয়ে যাবে। একদম তুমি ঠিক বলেছো সুন্দরী। তোমার হাতের মদ খেয়ে আজ আমার বলতে ইচ্ছে করছে, তোমাকে বুকে জড়িয়ে ধরে আমার মনের জ্বালা জুড়োই। আর আমিও তোমাকে শোনাবো রূপের এই ঝলকানি, দেখে মন হয়রানি। রূপের এই ঝলকানি দেখে মন হয়রানি, दीवाना खसना रे प्रेमे ते हर कान, खुले दे दिल का ताला। मधुबाला दई बुके चला, मधुबालार दई मधु ढाला, मधुबाला दई बुके चला चला चला। হাতে রঙিন পানি চোখে
देखे मन हैरा दीवाना खन्ना रे प्रेमे से धड़का खुले से दिल का ताला मधुबाला मधुबाला दाई भूखे चला मधुबाला दाई मधु ढाला मधुबाला दाई भूखे चला। দারুণ জমিয়েছো সুন্দরী, আমার মনে যারা এক নিমেষে দূরে চলে গেল। এবার এবার তোমার এই নরম দেহটাকে আমি যৌবনের পাপিয়ার ছোঁয়া না লাগতে। আরে এই ভীমরুল বাবু, ভীমরুল বাবু, শয়তানটা মদের নেশায় বেহুশ হয়ে গেছে, আর এই সুযোগে শয়তানটাকে আমি না, তা তুই পারবি না রে শয়তানি। বল বল কে তুই, বল। কি লুসি তুমি? না, আমি লুসি নই, আজ আমি ওই গ্রামের মেয়ে ললিতা। তোর মতো ঠক প্রতারকের পাল্লায় পড়ে আমি তার প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমার শ্বশুর শাশুড়িকে বাঁচাতে এসেছি। বাঁচাতে এসেছিস? এই ভীমরুলের হাত থেকে তোর জীবনের কোন শত্রুকে তুই বাঁচাতে পারবি না। তাই সবার আগেই তোকেই আমি ভীমরুল ঘোষাল তোর জম কর্তব্য মুখার্জি। না না শয়তান, আমি কর্তব্য মুখার্জি না আছে, আমি তার জড়ুয়া ভাই কিরণ মুখার্জি আছে। কিরণ, আজ আমি আমার ভাইয়ের খুনের বদলা নিতে এসেছি। ঠাকুরপো, ঠাকুরপো, তার মানে তুমি কি আমার বড় বৌদি? হ্যাঁ কিরণ, আমি তোমার বড় বৌদি। এই শয়তানটা আমার শ্বশুর শাশুড়িকে জানি জানি বৌদি, আমি সব জানি। এই বেইনসানের খপ্পর থেকে বাবা মাকে উদ্ধারের জন্য দাদা গেছেন ওই চোরা কুঠুরিতে। যাও যাও বৌদি, তুমিও চলে যাও। যাচ্ছি, আমি যাচ্ছি ঠাকুরপো, যাচ্ছি। তবে যাবার সময় তোমাকে আমি একটা কথা বলে যাই ঠাকুরপো, এই দুপে জানোয়ারটাকে তুমি কখনো ক্ষমা করো না ঠাকুরপো, তুমি কখনো ক্ষমা না। दुश्मनদের ক্ষমা করতে শাহেনশাহ কখনো শেখেনি। তুই সালা আমার ইমানদার পুলিশ অফিসার ভাইকে খুন করিয়েছিস। नहीं नहीं ভীমরুল ঘোষাল, আজ আমি তোকে না কিরণ, ওকে গুলি করে মারলে মৃত্যু যন্ত্রণাটা যে কতটা ভয়ঙ্কর ও কিছুতেই টের পাবে না। দুর্গা, দুর্গা, আমি দুর্গা। হেরে জানোয়ার, তোর কামনার লাঞ্ছনায় বঞ্চিতা ধর্ষিতা দুর্গা। আজ আজ আমি আমার জীবনের হিসাব মেটাতে এসেছি জানোয়ার, আমি আমার জীবনের হিসাব মেটাতে এসেছি। আমায় তুমি ক্ষমা করো। ক্ষমা নয় জানোয়ার, ক্ষমা। এই দুর্গার অভিযানে ক্ষমার সবটা নেই। তুই মরছে তো আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন কোন আইনের কথা বলছেন আপনি? কোথায় ছিল, কোথায় ছিল আপনাদের সেদিন সেই আইন? যেদিন যেদিন এরা এই সন্তানেরা আমাকে আমাকে কুড়ে কুড়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল, কোথায় ছিল আপনাদের আইন? সেদিন যদি আপনাদের আইন একবার এসে আমার সামনে দাঁড়াতো, তাহলে আমাকে হয়তো শেষ হয়ে যেতে হতো।
জানি দুর্গা দেবী, আমি জানি আইনের প্রতি আপনি পুরোপুরি আস্থা হারিয়েছেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আইন ওই শয়তানদের যথাযোগ্য বিচার করবে। দিন পিস্তলগুলো দিন। জোড়াকুটি থেকে বাবা মাকে চোরাকুটি থেকে আমার বাবা মাকে আমি উদ্ধার করে নিয়ে এসেছি অফিসার। হ্যাঁ অফিসার, আমার এই বড় ছেলে এই বড় বৌমার জন্য কর্তব্য নাম মানে তুই কি তাহলে আমার সেই হারিয়ে যাওয়া কিরণ? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তোমাদের সেই 20 বছর আগে হারিয়ে যাওয়া কিরণ। হায় খোকা, আমার বুকে আয়। কতদিন আমি তোকে দেখিনি রে, কতদিন কেঁদেছি আমি তোর জন্য, আর ঠাকুরের কাছে মাথা ঠুকেছি। কর্তব্যকে হারিয়ে তোকে যে আমরা এবারে ফিরে পাবো, এ আমি স্বপ্নেও ভাবিনি বাবা, স্বপ্নেও ভাবিনি। তোরা ভাবতে পারিস এবার, তাই তোরা ভাববি। হ্যাঁ, আমার চোরা কুটিরে ঢোকা যত সহজ, বেরোনোটা ঠিক ততটাই কঠিন। বল আগে কাকে মারবো, তোকে না তোকে? সবার আগে আমি ওই সিবিআই এর বাচ্চাটাকে শেষ করবো। দুর্গা ঠিকই করেছে, দুর্গার জীবনে সব ঠিকই হয়েছে। এই বিমরুল বেঁচে থাকে হয়তো। মা, বাবা, আপনারা আমাকে ক্ষমা করে দিন। মা, আমাকে দয়া করে দূরে ঠেলে দেবেন না মা, দূরে ঠেলে দেবেন না। তোমার জীবনের জন্য গাই এই সমাজ মা, গাই ওই শয়তান ভীমরুলের মতন অমানুষের দল। তাই আমার বিচারে আজ তুমি গঙ্গার মতন পবিত্র মা। তোর বাবা ঠিকই বলেছে রে আদর্শ, এই লুসি হচ্ছে এই বাড়ির বড় বউ। আর যে লক্ষ্মীকে ভাগ্যের পরিহাসে আমি একদিন বরণ করতে পারিনি, সেই দুর্গা মা হবে আমার কিরণের। আপনি চাইলেও আইনটা হতে দেবে না বাবা। এই হাতে আমি চারজনকে খুন করেছি। নিন অফিসার, এবার আপনি আমাকে অ্যারেস্ট করুন। দুর্গা দেবী, এ আপনাদের কেমন বিচার অফিসার? স্বামীর খুনি নারীত্ব লুণ্ঠনকারীকে খুন করে মানবিকতার বিচারে আইনের চোখে হয়তো দুর্গা দেবী নিরাপরাধ, দুর্গা দেবীর যাতে শাস্তি লাঘব হয় তার জন্য আমি উচ্চ আদালতে অ্যাপিল করব। তুমি না ফেরা পর্যন্ত আমি যে তোমার পথ চেয়ে অপেক্ষা করব দুর্গা। আর আমি খুনের আসামি হই আদালতে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে বলবো, বিচার করুন জজ সাহেব, বিচার করুন, জবাব দিন। কেন আজ